বন্ধুরা, আরজিকর নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে নিয়ে এসেছি বন্ধুরা। যে আরজিকরে কি হচ্ছে জানলে আপনারা চমকে যাবেন বন্ধুরা। তার সাথে আপনাদেরকে বলবো যে সিবিআই মোটা টাকায় বিক্রি হয়ে গেছে। এবার আরজিকর ম্যাটারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি, ওনারা কিন্তু এবার এই ব্যাপারে হস্তক্ষেপ করলেন। চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো। আরজিকর ম্যাটারে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য। চলুন প্রথমত আপনাদেরকে বলি বন্ধুরা, যে এই যে আরজিকরের ঘটনা, তিলোত্তমার ঘটনা, যেখানে মানে 1 বছর হতে চলেছে, আর কয়েকটা মাস পর কিন্তু 1 বছর হয়ে যাবে। কয়েকটা মাস পর বলতে এই সামনেই কিন্তু 1 বছর হতে চলেছে। তিলোত্তমার ঘটনা ঘটেছিল 9ই আগস্ট। এবার কিন্তু ফের তিলোত্তমার মা বাবা এবার আবার ওনারা কিন্তু মানে প্রতিবাদের জন্য মুখ খুলেছেন। ওনারা বলছেন যে কি হবে আমার মেয়ের, আবার 1 বছর হতে চললো, সামনে কিন্তু আবার আগস্ট মাস, সেই 9ই আগস্ট, সেই আমাদের জন্য যেই কাল রাত, সেটা কিন্তু আবার আসতে চলেছে। আমার মেয়ে কি জাস্টিস পাবে না? আপনাদেরকে যেটা বলি, শুনলে আপনারা চমকে যাবেন যে আরজিকর ম্যাটারে এই যে সিবিআইকে কোর্ট থেকে দেওয়া হয়েছিল কেসটা, মানে এই তিলোত্তমার ব্যাপারটা কিন্তু হ্যান্ডওভার করার জন্য, মানে হ্যান্ডওভার করা হয়েছিল সিবিআইকে, যেখানে সিবিআই সমস্তটা শর্ট আউট করবে, প্রমাণ বের করবে, সিবিআই সব করবে। কিন্তু ভেবে দেখুন তো, এত দিন হয়ে গেল, সিবিআই কিন্তু এখনও অবধি তদন্ত করতে আছে, আর প্রমাণ কিন্তু কোর্টে জমা দিতে আছে। শেষ কোথায়, শেষ কবে হবে? যার জন্য তিলোত্তমার মা বাবা ফের রুখে দাঁড়িয়েছেন। কি হলো আপনাদেরকে পুরো ডিটেলসে বলছি। প্রথমত আপনাদেরকে বলি যে আরজিকর হাসপাতালে কি হচ্ছে, যেটা জানলে আপনারা চমকে যাবেন। তারপর অবশ্যই বলছি যে সিবিআই মোটা টাকায় বিক্রি হয়ে গেছে। প্রথমত আপনাদেরকে বলি যে এনআরএস এর ভিতরে অডিটোরিয়াম, সেখানে বসে আছেন প্রচুর ছাত্র, ডাক্তারি পড়ুয়া তারা। এই ছবিতে অস্বাভাবিক কিছু নেই, কিন্তু জানলে অবাক হবেন, এই সকল পড়ুয়াদের সকলে কিন্তু এনআরএসে পড়েন না। তাদের মধ্যে কেউ কেউ আবার অন্যান্য মেডিকেল কলেজের ছাত্র। তাহলে তারা এখানে কি করছেন, এই প্রশ্নটা তো, তারা তাহলে এখানে কি করছেন, কিসের জন্য ভিড় জমিয়েছেন? পরে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। সরকারি মেডিকেল কলেজে চলছে রমরমিয়ে কোচিং ব্যবসা, আর এনআরএসের ঘটনায় পড়ে গিয়েছে শোরগোল। নিট পিজি জন্য 2 বছর পড়ুয়া কিছু মানে কোচিং ফি 65,000, বুঝতে পারছেন? 2 বছরের পড়ুয়া মাথা পিছু কোচিং ফি 65,000 থেকে 60,000 টাকা। বর্ধমান ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের একাধিক পড়ুয়া এখানে আসতে মানে পড়তে এখানে আসছেন ওনারা পড়তে। এখন প্রশ্ন, এভাবে কি সরকারি হাসপাতালের ভিতরে বেসরকারি কোচিং চালানো যায়? আরও চাঞ্চল্যকর বিষয় যে এইভাবে বেসরকারি কোচিং চলছে আরজিকরেও। সে কথা জানালেন ওই বেসরকারি কোচিং সেন্টারের এক এজেন্ট। মানে ওই যে যা কাজ করে সেটা তো উনি জানবেন না, যে আমাদের শাখা কোথায় কোথায় আছে, কোথায় কোথায় এই ধরনের কাজ চলে। বর্ধমান থেকে আগত এক পড়ুয়া বলেন, এখানে আমি পিজি ভাড়া নিয়েছি, বছরে কোর্স ফি 60,000 টাকা, প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই কোচিং ক্লাসে ভর্তি হয়েছি। কিভাবে সম্ভব হলো এই কাজ? কার অনুমতিতে বা এই কোচিং ক্লাস চালানো হচ্ছে? তো কোচিং সংস্থার এজেন্ট ফোনে বলেন, আমরা 3rd ইয়ার নিট পিজির জন্য অনুশীলন করাচ্ছি, সেটা আগের বছর আরজিকরে হচ্ছিল, এবার হচ্ছে এনআরএসের অডিটোরিয়ামে। কোনো সময় বাইরে হয়। যেটা বলা হচ্ছে যে স্টুডেন্টস কাউন্সিলিংয়ের সঙ্গে কথা বলা হয়েছে, ওরাই দেখছে বিষয়টা। অর্থাৎ স্টুডেন্টস কাউন্সিলিংয়ের অনুমতিতে রমরমিয়ে চলছে এই কোচিং ব্যবসা। এই প্রসঙ্গে স্টুডেন্ট কাউন্সিলিংয়ের সভাপতি অমৃত আর্য বলেন, আমরা যে ফান্ড পাই সেটা প্রফিটেবল নয়। আমরা মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টকে ডিজিটাল মাইক্রোস্কোপ দিয়েছি। আরজিকরে কিন্তু কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই এই ক্লাস হয়েছে, তবে আমাদের ক্ষেত্রে কিন্তু কর্তৃপক্ষের অনুমতি নিয়েই হচ্ছে। যদিও এই বিষয়ে এনআরএসের মানে একটি অধ্যাপক একটি মিডিয়াকে বলেছেন যে এখনও কোনো প্রতিক্রিয়া দেননি। বাংলাকে মানে ওনারা একটা মিডিয়াকে কোনো রকম এর বিরুদ্ধে যা প্রশ্ন করা হয়েছে সে তার পরিপ্রেক্ষিতে কিন্তু কোনো রকম প্রতিক্রিয়া দেয়নি। তবে স্বাস্থ্য অধিকর্তা ইন্দ্রজিৎ সাহা বলেন, সরকারি মেডিকেল কলেজে বেসরকারি মেডিকেল সংস্থা কোচিং করাতে পারে না।
বুঝতে পারছেন? সরকারি মেডিকেল কলেজে কখনো বেসরকারি কোচিং সংস্থা ওনারা করাতে পারেন না, এটা বেআইনি। এনআরএসের অধ্যক্ষের কাছে বিষয়টি জানতে চেয়েছি। সরকারি মেডিকেল পরিকাঠামো ব্যবহার করে বেসরকারি কোচিং সংস্থার ব্যবস্থা বেআইনি। অধ্যক্ষের প্রতিক্রিয়ার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ করবে। এটা একটা মিডিয়ার সামনে, TV9 যে চ্যানেল আছে তার সেই মিডিয়ার সামনে কিন্তু কথাগুলো বলেছেন। এবার ভাবুন যে আরজি করে কি মারাত্মক দুর্নীতি হচ্ছে বা কি মারাত্মক বেআইনি কাজগুলো সেখানে হচ্ছে, যেখানে আমরা সন্দীপ ঘোষের ভুরি ভুরি দুর্নীতি সামনে আসতে দেখেছি। এবার আপনাদেরকে বলি যে সিবিআই মোটা টাকায় বিক্রি হয়ে গেছে, যার জন্য তদন্তের মধ্যে লুজার, এমনকি যে প্রমাণ সামনে আসতেও আড়াল করা হচ্ছে, যার জন্য এত সময় লাগছে। যেখানে সিবিআইয়ের উপরে সাধারণ মানুষ কতটা আশ্বাস ভরসা রাখছেন, কারণ সিবিআই কিন্তু ঠিকঠাক মতো কাজ করছেন, এটা আমরা সবাই জানি যে সিবিআই হলো যে প্রমাণ সামনে আসবেই, অপরাধী ধরা পড়বেই। তারপরেও দেখুন যে সময়ের পর সময়, দিনের পর দিন চলে যাচ্ছে, কিন্তু কি হচ্ছে? আর হচ্ছে না, কিছুতেই অপরাধী সামনে আসছে না। কিন্তু আসবে, কবে আসবে, তাই না? যার জন্য তিলককুমার মা বাবা কিন্তু এবার রুখে দাঁড়িয়েছেন, আর এই বিষয়ে এবার হস্তক্ষেপ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি। কি হচ্ছে সামনে? কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, বিনীত গোয়েল, এদেরকেও কিন্তু জেরা হতে পারে। হ্যাঁ, আমাদের মুখ্যমন্ত্রী দিদিকেও জেরা হতে পারে। কারণ বুঝতে পারছেন যে দিদি নিজের মুখে বলেছিলেন যে সেই রাতে আমি কিন্তু কলে ছিলাম। উনি বিনীত গোয়েল, উনি কমিশনারকে পরামর্শ দিচ্ছিলেন, সুপরামর্শ দিচ্ছিলেন যে কি করতে হবে কি করতে হবে না। তো যার জন্য দিদিকে তো জেরা করতেই হবে। আর এটা আমাদের সাধারণ মানুষেরও কিন্তু এটাই ছিল যে আমরা দিদির দেখতে চাই, দিদি কি করছেন আগামীতে, তাই না? তো যার জন্য কিন্তু আমরাও দেখতে চাই যে দিদি কিন্তু এই বিষয়ে দিদি যাতে কি হস্তক্ষেপ করছেন কি করছেন না সেটা কিন্তু আমরা দেখতে চাই। হ্যাঁ, দিদিকে জেরা করা হচ্ছে কি হচ্ছে না সেটাও কিন্তু আমরা দেখতে চাই। দেখা যাক আগামীতে কি হচ্ছে, আপনাদেরকে সমস্ত সত্য তথ্য আপনাদের কাছে পৌঁছে দেবো। এবার আপনাদেরকে বলি আরেকটি খুবই ভয়ঙ্কর তথ্য, যেটা ফের একটি নার্সিংহোমে হয়েছে। কি হয়েছে? অচেতন করে আইসিইউ রোগীকে ধর্ষণ অভিযোগ দায়ের নার্সিং কর্মীর বিরুদ্ধে। বুঝতে পারছেন? সেই নার্সিংহোমের নার্সিং কর্মীর বিরুদ্ধে বলা হচ্ছে এখানে 32 বছর বয়সী এক রোগিণীকে ধর্ষণের অভিযোগ ওঠে রাজস্থানের ইএসআইসি মেডিকেল কলেজ ও হাসপাতালের আইসিইউ ওয়ার্ডের এক কর্মীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গত 8 জুন। এফআইআর অনুসারে অপরাধ সংগঠিত হওয়ার আগে নির্যাতিতাকে ঘুমের ওষুধের ইনজেকশন দেওয়া হয়েছিল। তখন তার পরিবার আইসিইউর বাইরে অপেক্ষা করছিলেন। পুলিশি রিপোর্ট অনুসারে নির্যাতিতা মহিলা স্বামীর নাম ধরে ডাকতে শুরু করেন, ফলে আইসিইউতে থাকা অন্যান্য কর্মীরা বাধ্য হন স্বামীকে ডেকে দিতে। সেই সময় তার বেডের চারপাশে পর্দা টানানো ছিল। বুঝতে পারছেন? মহিলা ঘুমের ওষুধের কারণে আচ্ছন্ন অবস্থায় ছিলেন। সকালে জ্ঞান ফিরে এলে তিনি গোটা ঘটনাটা পরিবারকে জানান। মেয়েটি সে তখন কিন্তু জ্ঞান হারিয়েছিল, জ্ঞান অবস্থায় ছিল না, কিন্তু সকালে যখন জ্ঞান ফিরে আসে মেয়েটি কিন্তু সমস্ত কথা বলে। তিনি বলেন যে হাসপাতাল প্রশাসন বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ। হাসপাতাল কর্তৃপক্ষ সেটাকে ওই যে ধামাচাপা আরজি করের মতো সেম ঘটনা। বলেছে আলওয়ারের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর মহাবীর সিং বলেন, একজন ব্যক্তি অভিযোগ দায়ের করেছেন যে 8 জুন রাতে ইএসআইসি মেডিকেল কলেজে আইসিইউতে ভর্তি থাকা অবস্থায় তার 32 বছর বয়সী স্ত্রীকে এক নার্সিং কর্মী ধর্ষণ করেছে। অভিযুক্ত ব্যক্তি বেডের চারপাশে পর্দা টেনে মহিলাকে যৌন নির্যাতন করেছেন। তার আগে রোগীকে ঘুমের ওষুধ ইনজেকশনের মাধ্যমে দেওয়া হয়েছিল বলে অভিযোগ। কি করে মানুষ হাসপাতালে নার্সিংহোমে যাবে বলুন তো? রোগীরা প্রাণ বাঁচাতে সেখানে যায়, এবার তাদেরকেই যদি ভক্ষক করা হয় তাহলে কি করে যাবে সেই রক্ষকদের কাছে? ফলে মহিলা আচ্ছন্ন হয়ে পড়েন এবং ধর্ষণ প্রতিরোধের চেষ্টাও করেন। এরপর যখন তিনি তার স্বামীর নাম ধরে চিৎকার করতে শুরু করেন, তখন আইসিইউ কর্মীরা স্বামীকে
ভেতরে নিয়ে আসেন, তখন তিনি ঘটনাটি স্বামীকে বলার চেষ্টা করছিলেন, কিন্তু ঘুমের ওষুধের প্রভাবের কারণে তিনি স্পষ্টভাবে ঘটনাটি কিন্তু তখন বলতে পারেননি। আইসিইউতে থাকা আরেক রোগী গোটা বিষয়টি দেখেছিলেন। মারাত্মক। তিনি জানিয়েছেন মহিলা মিথ্যা বলছেন না, কারণ তার পাশে আইসিইউতে সাধারণত খুব সিরিয়াস পেশেন্টরা থাকে, তো তার মধ্যেও কিন্তু কিছু পেশেন্ট হয় না যে একটু সুস্থ আছে, তো সেই পেশেন্ট কিন্তু সবটা দেখেছে, লক্ষ্য করেছে। তো বলছেন যে নির্যাতিতা মহিলাটি মিথ্যে কথা বলছেন না। নির্যাতিতার স্বামী মেডিকেল কলেজ প্রশাসনের কাছে গিয়েছিলেন, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। অভিযুক্ত ব্যক্তি কর্তৃপক্ষ এবং নির্যাতিতা ও তার পরিবারের কাছে ক্ষমা চেয়ে বিষয়টি মিটমাট করে নেওয়ার পরামর্শ দেয়। নির্দেশ অনুসরণ করে পুলিশ একটি এফআইআর নথিভুক্ত করে নির্যাতিতার ডাক্তারি পরীক্ষা করে বয়ান রেকর্ড করা হয়। পুলিশ নিশ্চিত করেছে যে নিশ্চিত রূপে উনি বলেছেন যে মহিলার ভিডিও বিবৃতিতে স্পষ্টভাবে ওই নার্সিং স্টাফকে অপরাধী হিসেবে চিহ্নিত করা হয়েছে। পুলিশ জানিয়েছে যে হাসপাতাল কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে সহায়তা করছে। এই ঘটনার বিষয়ে মন্তব্য করে ইএসআইসি মেডিকেল কলেজে ডিন ডক্টর অসীম দাস বলেন, তদন্তের জন্য দল গঠন করেছি। দলটি শনিবারের মধ্যে তাদের রিপোর্ট জমা দেবে। যে দোষী সাব্যস্ত হবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আদৌ কতটা কঠোর ব্যবস্থা নেওয়া হবে সেটা জানি না, কিন্তু ভাবতে পারছেন হাসপাতালে যেখানে রোগীরা নিজেদের প্রাণ বাঁচাতে যায় সেখানে কিন্তু তাদের প্রাণ ভক্ষণ করা হচ্ছে। কিভাবে একটি রোগীকে তার তার সাথে তার সম্মান বা মেয়েদের যে আবরু সেটাকে কি করে সেখানে নিলাম করা হচ্ছে। তাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে তারপর কিন্তু এই ঘটনাটি ঘটানো হচ্ছে। যাই হোক, আপনাদের কাছে শেয়ার করলাম, কারণ অত্যন্ত একটি মর্মান্তিক ঘটনা। আর আরজি কর ম্যাটারে বলি যে সমস্ত তথ্য আপনাদের কাছে দিব, কারণ এক এক করে সমস্ত সত্য তথ্য কিন্তু এবার সামনে আসছে বন্ধুরা। আর যেহেতু আরজি কর ম্যাটারটা বহুদিন হতে শুরু করলো, ব্যাপারটা স্থিতিশীল বেশ থিতিয়ে গেছে, তো তিলোত্তমার মা বাবা ফের কিন্তু জেগে উঠেছেন। আর সিবিআইয়ের ব্যাপারটা এবার খলসা করে পরিষ্কার হয়ে কিন্তু সামনে আসছে। চলুন, আপনাদের আজকের প্রতিবেদন এখানে শেষ করলাম। অবশ্যই আপনাদের কাছে অনুরোধ করব, যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে পাশে থাকবে।